সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো মঙ্গলবার এবং এখন বাজে সকাল 9:30 মতো। তো এই যে রান্না হচ্ছে, বেগুন ভাজা করছি সকালবেলার জন্য। আর একবার আমি ওয়াশিং মেশিনে 1 বালতি জামা কাপড় কেটে দিয়েছি, আরও 1 বালতি ভেজানো আছে, ওটা কাজে দিদি কাটবে। আজকে কালকে মানে 3 দিন মোট কাচতে হবেই, নাহলে কিন্তু কাঁচা শেষ হবে না। কাঁচা তার সাথে বাড়িঘর ধুলো হয়ে আছে, কোনটা ছেড়ে কোনটা কাজ করবো। তো ঘুরতে ভালোই লাগে, ঘুরে আসার পরে মনে হয় কি সাজা। বেগুনটা ভাজি, তারপরে এই যে মিষ্টি কুমড়োটা ভাজবো। আর এই দেখো কালকে নিয়েছিলাম বড় বড় পুঁটি মাছ, নদীর পুঁটি। তো এটাকে এই যে সজনে ডাঁটা এনেছে, সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে আমি ঝোল করব। হাজব্যান্ডের তো স্কুল রয়েছে, মেয়ে এখনও শুয়েই আছে। এটা আগে ভাজাভাজি করি। কাজের দিদির জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আমিও তো 1 বালতি কেচেছি, ছাদে মেলে দিয়েছি। কাজের দিদির জন্য ভিজিয়েছিলাম, ওগুলোও কাঁচা হয়ে গেছে। আমার মাছের ঝোলও রান্না কমপ্লিট। এখন এই দেখো লাল শাক ভাজা হচ্ছে, একটু লাল শাকটা ঢাকা দিয়ে রেখেছি। আর ওদিকে ভাতও বসে গেছে, ভাতের মধ্যে একটু মিষ্টি কুমড়ো দিয়েছি, হাজব্যান্ড খাবে তাই। আর এদিকে চলো ঘটগুলো এখন আমি রান্না হচ্ছে, রান্না চাপিয়েছি একদিকে, আর একদিকে আমি ফার্নিচারগুলো মোছা চাচা করছি। এই যে বালতি করে জল নিয়ে ফার্নিচারগুলো এখন মুছবো, মানে খাট টাটগুলো মুছবো। এখন দরজাটা মুছছি, মানে ড্রেসিং টেবিল, আলমারি, তারপর টেবিল, ওগুলো সব হয়ে গেছে। এখন দরজাগুলো ভালো করে মুছি। এত ধুলো, এই ধুলোর দিন শুরু হয়ে গেল, বড় বিরক্ত লাগে। ধুলো আর মশা, বাইরে বেরোলেই বিকেলবেলা মশা। আর এখন শুরু হবে ঝুল, ঘর ঝাড়তেই ঘর ঝুলে ভরে যাবে, তাও ঝুলে ভরে গেছে মনে হয়। তো কাজগুলো করি আর কি। 2 ঘরের ডাইনিংয়ের সমস্ত ফার্নিচার মোছামুছি করলাম, আবার একবার বাড়িটা ঝাড় দিলাম। এখন হচ্ছে চাটনি রান্না করছি, চাটনি রান্না করলেই রান্না বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভাবছি জুতোগুলো সব ধুয়ে দেব, জুতোগুলো ধুয়ে টুয়ে দিয়ে স্নানটা করব। তো দেখো রান্নাঘরটা এখন ঝাড় দেবো, গ্যাস ট্যাস মুছবো, মুছলেই কিন্তু কাজ মোটামুটি শেষ। সবার ভিডিও করতে পারলাম না, যেহেতু আজকে কাজের চাপটা খুব বেশি ছিল, তো যার জন্য আর সব ভিডিও করিনি। ফার্নিচার মোছা টোচা এই যেখানটায়, আর ভাত তো আগেই করে নিয়েছি, আবার রাত্রে করতে হবে, একবারে দুপুরের মনেই করে নিয়েছি। তো এই দেখো চাটনিটা হয়ে যাক। আর একজন দেখো, এই দেখো দুষ্টু মেয়ে মোবাইল দেখে যাচ্ছে, হাজব্যান্ড তো স্কুলে চলে গেছে। আর এই দেখো ট্রলির মধ্যে রয়েছে, এই ট্রলিটা ভর্তি রয়েছে জিনিসপত্র, এগুলো কাছাকাছি শুধুমাত্র বাকি রয়েছে। হ্যাঁ এগুলো কাছাকাছি করতে হবে। আর শীতের কয়েকটা সোয়েটার রয়েছে, সেগুলো কাছাকাছি করতে হবে। এখন কতদিন কাছাকাছিটা চলবে, করলেই ঠান্ডাটা অনেকটা কমে গেছে। এই কম্বলগুলোকেও কাচতে হবে। এই কম্বল কাচা হলো সবচেয়ে বিরক্তির কাজ। উফ বাবা, তা পরে আবার দেখা হচ্ছে। সারাদিন আর ভিডিও করা হয়নি, এখন বিকেলবেলা বসে বসে পেয়ারা খাচ্ছি। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম আগেই দুপুরেই, ভাজ টাজ করে গুছানো আমার হয়ে গেছে, তো ভিডিও টিডিও করা হয়নি। এখন জিন্সগুলো আছে, তো জিন্সগুলো ছাদে যাব, চলো ছাদ থেকে জিন্সগুলো নিয়ে আসি। জিন্সগুলো মোটা তো, ওগুলো শোকায়নি। কি ওটা খাচ্ছ? খাও, ওগুলোকে তুলে আনি। সারাদিন বেশি আজকে ভিডিও করতে ইচ্ছে করছিল না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো একটু আগে উঠলাম, মেয়ে তো ওদিকে খেলাধুলো করছে। আর এখনকার দিনগুলো এত রুক্ষ শুষ্ক না, এই এখন রোদটা পড়ে গেছে, এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে। এখন 5:30 মতো বাজে,
এর আগে বাইরে বেরোনোর মতো না, তো রোদ্রু। এই যে 3টে জিন্স আছে, আমার মেয়ের জামা কাপড় আছে, ওগুলো তুলে নিয়ে যাই। এই কম্বলগুলো আর গায়ে দেওয়া যাচ্ছে না বাবা, একদম গায়ে দিলে এগুলো চলে যাচ্ছে, এখন তুলে রাখি। আজকে এখন কাঁচা দেখো কি বানিয়েছি, আমি কি সুন্দর এটা বানিয়েছি, একটা মানুষ বানিয়েছি, ক্লে দিয়ে ফুল বানিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, ক্লে দিয়ে ফুল আর একটা ডল বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো নিয়ে যাই ওই ঘরে, ফুলটা খুব সুন্দর হয়েছে, কম্বলগুলো ঢাকা দিয়ে রাখি, কিছুদিন পরে আবার কাচতে হবে। বাপরে এগুলো দেখলে এখন গা জ্বলে যাচ্ছে, ডলফিনটা ফেলে রেখে দিয়েছি, দেখো এগুলোকে এখানে রেখে দিই, পড়ে যাবে নাকি এতগুলো রাখলে। তাও ধুলোতে পড়ে যাবে, ঢাকা দিয়ে রাখছি যাতে একটু ধুলো কম পড়ে, তবুও ধুলো ভরে যাবে, এরকম থাক। এই পাতলা কম্বলটা আর একটা আছে পাতলা, ওটা বার করবো এখন। এগুলো গায়ে দিতে হবে, এগুলো দেওয়া যাবে না মনে হয় কয়দিন, তারপরে আবার কাঁথা। নুন দেয় ওই যে টেম্পু নিয়ে যাওয়া পরে ওই হাটে যাচ্ছে, হাটে যাচ্ছে, ওই জবা ফুলের গাছের গোড়ার ওই জায়গা দিচ্ছে, যাই আবার কি হলো উল্টে এলো, উল্টে আসে বেলটা নাড়ে সাড়ে তুলে নিয়ে চলে গেল 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 বাড়ির যাই রাখে আবার আসলো গেল। বেল পাকা শুরু হয়ে গেছে, না হলে পোলকান পোকাগুলো অনেক সময় পড়ে যায়, ওটা আগে বাড়াইছে কি জানি চৈত্র মাসে তো বেল পাকে না, এটা ফাল্গুন মাস, ফাল্গুন মাস শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল শেষের দিকে, 25 রাত পোয়ালে 26। কোন মাসে যেন সিম খায় না, চৈত্র মাসে হয়, চৈত্র মাসে সিম খায় না, আর লাউ খায় না কোন মাসে, লাউও খায় না বোধহয় না, না মূলা মূলা খায় না পৌষ মাসে, মাঘ মাসে, মাঘ মাসে মূলা খালে গরুর শিং, আর চৈত্র মাসে শিম খালে ছাগলের কান। সন্ধে দিলাম, জামা কাপড়গুলো গোছালাম, এখন চা নিয়ে বসে পড়েছি। আর দেখো দিদিমাকে চা দিয়ে আসলাম, দিয়ে এসে এখন আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে ভাবছি একটু হাঁটতে বেরোবো। এখন বাজার যাব, 7:30 বেজে গেছে, এত দেরি হয়ে গেল। চলো কয়েকটা জিনিস কিনবো, তো বাজারে কখন থেকে বলছি চলো চলো যাওয়াই হচ্ছে না, তো ব্যাগটা নিই, সাদা তেলও নিয়ে নিতে হবে। নাও চলো, চাউমিন করলে লাগবে, তো লাইটটা অফ করে দিই, ছোটো লাইটটা দিয়ে দিই ঘরে, মেয়েকে নিয়ে যাব না, ও আছে থাকবে, থাক, ফটাফট জিনিস কয়টা কিনে নিয়ে চলে আসবো। এই যে বাজার থেকে আসলাম, এই যে 2টো বিস্কিট নিয়েছি, চাউমিন, এই যে নিলাম মুড়ি, আর নিয়েছি ডিম, আর এই দেখো সবজি, ঝুরি ভাজা, চানাচুর এগুলো, আর এখানে রয়েছে ডিম আর মিষ্টি নিলাম। এই বাজার ঘাট করে আসলাম, তো এখন ভাত বসাবো, তো ভাতটা বসিয়ে দিই, হোক, যতক্ষণে ভাতটা হবে ততক্ষণে আমি এগুলো গোছাই, তোমার মুড়ি টুড়িগুলো চালি, এই করতে করতে ভাতটাও হয়ে যাবে। মিষ্টি খেয়ে জল খেয়ে নিলাম, আর খিদেটা মরে গেল, তো আবার পরে খাওয়া দাওয়া করবো, তো ভিডিওগুলো একটু এডিটিং করতে হবে, সেই ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে যাওয়ার পরে ভিডিও তো আর এডিটিং করতেই পারিনি, তো অনেক ভিডিও জমে আছে, ভিডিওগুলো আস্তে আস্তে এডিটিং করতেও তো হবে। তো আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তোমরা জানো বহরমপুরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, কি
ডাক্তার দেখাতে গিয়েছিলাম বহরমপুরে। মেয়ে এসে এসে বারবার কথা বলছি, ডিস্টার্ব করে দিচ্ছে। তো বহরমপুরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আমার মানে কোনো সমস্যা নেই, কোনো অসুখ নেই, সবচেয়ে সমস্যা হলো গ্যাস। মানে সব সময় ঢেকুর উঠতে থাকবে, হেউ হেউ এরকম একটা। আর লোকজনের সামনে লোকজনও খারাপ মনে করে, নিজেরও কষ্ট হয়, আর মাথা ঘুরবে, বুক ধরপড় করবে, হাত পা কাঁপবে। তার থেকে প্রেশার একদম লো হয়ে যাচ্ছে গ্যাস থেকে। মানে গ্যাস থেকে নানান রকম সমস্যা, মাথা ঝিমঝিম, মাথা ব্যথা তো রয়েইছে অলওয়েজ। আচ্ছা, অলওয়েজ মাথা ব্যথা তো রয়েছে। দাঁড়াও আমি পরে দিচ্ছি। কেন বিরক্ত করছো মা? সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট। তোমার মুড়ি আনলাম, মুড়িটাকে চাললাম, চেলে ঢুকালাম, তারপরে বিস্কিটগুলো কৌটোতে ভরলাম। আরও টুকটাক অনেক কাজ ছিল, ঝুড়ি ভাজা, চানাচুর, ওগুলো যার যার কৌটোতে ভরলাম। তো ওগুলো আর ভিডিও করা হয়নি। করে ভাত হলো, ভাত করলাম, ঝোল গরম করলাম। তো এখন খাওয়া দাওয়া মিটিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে 3টে ওষুধ ছিল, ডাক্তারের নতুন ওষুধ খাচ্ছি, 3টে ওষুধ খেলাম। তো ডাক্তার কী কারণে দেখাতে গিয়েছিলাম সেটা তখন বলতে নিয়েছিলাম, কিন্তু মেয়ে এত বিরক্ত করলো যে যার জন্য আর বলা হলো না। সব সময় গ্যাস অ্যাসিডের চেয়ে গ্যাসটা বেশি। গ্যাস হলে না এমন এমন সিমটম হচ্ছে যেটাতে ভয় লেগে যাচ্ছে, বুক ধক করছে, মাথা ঘুরছে। তো বাবার স্ট্রোক হওয়ার পর থেকে ওটা মনের মধ্যে ভয় হয়ে গেছে, এই বোধহয় আমার স্ট্রোক করে যাবে, এই বোধহয় আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। আমি মারা গেলে মেয়েটার কি হবে? মানে শুধুমাত্র মারা যেতে কোনো কষ্ট নেই, কিন্তু মেয়েটার কি হবে এটাই চিন্তা হয়। মেয়ের শরীর খারাপ হলে তো বলার কথা নাই, তোমাদের আগেও বলেছি, মেয়ে অসুস্থ হলে, যে কেউ অসুস্থ হলে। আর আমাদের বাড়িটা এমনই অসুখের মানে ডিপো মনে হয়, অসুখের যত রাজ্যের দুনিয়ার অসুখ আছে মনে হয় আমাদের বাড়িতে ভগবান ঢেলে দিয়েছে। তো এদিকে তো শাশুড়ি মারও কেমো চলছে, কেমো শুরু হয়ে গেছে, কেমো হয়েও গেছে দেওয়া, কালকে বাড়ি চলে আসবে। শাশুড়ি মারাও কলকাতায় আছে। মানে সব দিক থেকে বাড়িটা একদম বিধ্বস্ত হয়ে রয়েছে। তো এগুলো দিক থেকে আমি ব্লগ করছি, তখন কথা বলছি, হাসছি, সবই ঠিক আছে। কিন্তু যখন শরীরের অসুস্থ হয়, শরীর নিয়ে একটা চিন্তা হয় যে কি হবে, আমার কি হবে, আমার হলে সংসারটার কি হবে, এই সমস্ত চিন্তা হয় করতে করতে মানে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে যাচ্ছি, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম। তো যার জন্য চলে যাচ্ছি হয়তো, মানে এটা মানে আমি মনে করছি। তো যার জন্য সকলের কাছে শুনে অনেক তো ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে ফেড আপ। তো লাস্টে আমরা রোগ বিশেষজ্ঞর কাছেই গেলাম। তো দেখালাম, ডাক্তারবাবু ভীষণ নাম করা ডাক্তার, বড় ডাক্তার। তোমাদেরকে বললামই, ওখানে সমস্ত বেশিরভাগ পেশেন্টই না পাগল এসেছিল, পাগলরাই বেশিরভাগ দেখায়। বহরমপুরে যেহেতু আমাদের বড় মেন্টাল হসপিটাল রয়েছে, এবং বহরমপুর মেন্টাল হসপিটালেরই ডাক্তার উনি। তো ওনাকে দেখালাম। উনি তো প্রথমে মানে বলছে তুমি তো ভালোই আছো, কী দরকার আসার। তো যাই হোক বললাম সমস্ত কথা, ওষুধ দিলেন, আবার 1.5 মাস পরে যেতে বলেছে, কাউন্সিলিংও করাতে বলেছে। তো জানি না, এই ট্রিটমেন্টের মধ্যে অন্তত পক্ষে থাকতে হবে। তো দেখি কি ওষুধে কেমন কাজ হচ্ছে না হচ্ছে। তো যার জন্যই ডাক্তারের কাছে যাওয়া, একটু যেন ভালো থাকতে পারি। কিছু আমি খাই না, বাইরের কোনো খাবার না, তবু এত আমার সমস্যা হয়। আর রোগা হয়ে যাচ্ছি দিন দিন এতটা পরিমাণে, বাইরে বেরোতে পারছি না। যে মানে বেরোলেই যে দেখছে সেই জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার, এত রোগা হয়ে যাচ্ছ। মানে চেহারার কোনো গ্লেজ নেই, লালিত্য নেই, রুক্ষ শুষ্ক একটা চেহারা, তারপরে রোগা, মানে কেমন যেন হয়ে যাচ্ছি দিন দিন। আর থাইরয়েডটাও একটু মানে বেড়েছে, থাইরয়েডের টেস্ট করা হয়েছিল, থাইরয়েডটাও একটু বাড়তির দিকে রয়েছে, তার জন্য রোগা হচ্ছে নাকি জানি না। হেয়ার ফলও প্রচুর হচ্ছে, মানে সব দিক থেকেই খারাপ অবস্থা। তো দেখা যাক ওষুধে কেমন কাজ হচ্ছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এখন 9:30 বাজে, এখন একটু ভিডিওগুলো এডিটিং করতে বসি, অনেক ভিডিও জমে আছে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।